আলামিন নিব বেনামাজি দুনিয়া তুন যাবার আগে 3 দিন কষ্ট আল্লাহ দিব। কষ্ট তো বহু দিব, কিন্তু 3 দিন কঠিন কঠিন কষ্ট দিব। তার তো 1 নম্বর হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাঞ্ছিত করে দুনিয়া তুন নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বেইজ্জত করে দুনিয়া তুন নিব। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত অবস্থা দুনিয়া তুন নিব। কেদা লাগিব, পেটে ভোক লাগিব, তবু খাইতে পারিব। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফিফাস অবস্থা দুনিয়া তুন নিব। এমন ফিফাসা লাগিব দি দুনিয়ার পানি বেকিন হাবা দিল তবু ফিফাসা মৃত্যুনো। ও মুসলমান, কেন নামাজ পড়তে মরণ সাদে? নামাজের বয়ান তো বারবার করা যায়, কেন নামাজ পড়তে মরণ সাদে কিনে হন না? আদানদার মুয়াজ্জিনে ডাক দেয়, তুই লাস্টারে জাগিতে লাগবো দে, তুই আল্লাহর ডাক মাই সারা নদ না। হালকা মাতার ময়দান মাঝি আফসোস করলে আর হনা হাজন নয়ব। ইমানদার হয়ে যাতে নামাজের যাতে তুই কবর দেবে, তো আল্লাহ কবর বে জান্নাত হবো। তুই বে নামাজের কবর দেবেন দন যুদ্ধ করা গারানো গজ্জু মুসলমান। জান্নাতুস সাবি আলি নামাজ হাদিস বাইন জানান না। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তাহলে নামাজ পড়িবেন, আল্লাহ তাআলা তোমার অভাব দূর করে দিব। যারা নামাজ পড়িব আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব জিনিস আল্লাহ দূর করে দিব। কবর পাদাব আল্লাহ মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশর মাঝে আল্লাহ তাআলা ডান হাত মাইকে দিব, আমলনামা দিব, ফুলসিরাত বিজলির মতো ফার করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়িবেন তো বেকুন ফারত নামাজ পড়িবেন তো খদে কিয়ামতের আলামত। মসজিদ থাকিব কিন্তু মুসল্লি থাকতো না। সমাজের মাঝে হাজার হাজার মানুষ থাকবে কিন্তু মুসল্লি নতাইব। বর্তমানে সমাজ অবস্থায় দাহাদার আল্লাহ নবী 1450 বছর আগে হয়ে দিল না। মুসল্লি থাকতো কিন্তু মসজিদ থাকিব। সমাজের মাঝে শত শত মানুষ থাকবে কিন্তু মসজিদ নয়ব। ও মুসলমান, কিয়ামত হাসাই, কিন্তু কিয়ামত হাসাই দে নয় আর বেকুম বাদ গেদি মানুষ নহ না। মসজিদ না বাজি দেয়, মরা গিয়ে যেন বাদ গিয়ে দেয়। এতাল্লাহ ইমান লয়রা ইমান সহিত নামাজ অবস্থা দুনিয়া তুন জালি দুনিয়া শান্তি পরকাল শান্তি।